অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করব, মানে গোবর দিয়ে গোসল করব। আমি চ্যালেঞ্জ করলাম। ও বাবা, কাংলা বাছাধন, তুমি আবার চ্যালেঞ্জ নিয়েছো, তাও আবার গোবর দিয়ে স্নান করার চ্যালেঞ্জ। এই না তুই সেই ডিম ফাটানোর চ্যালেঞ্জ ভিডিওটাতে বললি যে আমি কানে ধরছি ভারতকে নিয়ে আর চ্যালেঞ্জ করব না, তাহলে কিভাবে আবার চ্যালেঞ্জ করে রেখেছিস রে? ভাই দাবে, ভারত তো অস্ট্রেলিয়ার সাথে জিতে গেছে, আরে ভাই গোবর ঢেলে ফেল। আমি জানি ভাই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কখনো পারবে না। এ কি অবস্থা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা দেখেছো যেখানে এই কাংলা ভাই 50টা ডিম ফাটানোর চ্যালেঞ্জ পূর্ণ করেছে এবং পূর্ণ করতে করতে কান ধরে উঠবস করে বলেছে যে ভারতকে নিয়ে সে কোনো রকম আর চ্যালেঞ্জ ভিডিও বানাবে না। কিন্তু এই কাংলু তো দেখছি কালকে অলরেডি একটা চ্যালেঞ্জ নিয়ে রেখেছিল যে ভারত যদি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে দেয় তাহলে নাকি সে 2 বালতি গোবর দিয়ে স্নান করবে। তো চলো বন্ধুরা, তাহলে দেরি কিসের, এই ইমন পাগলা ভাই কি চ্যালেঞ্জ নিয়েছিল সেটা একবার দেখা যাক, তারপর তার প্রতিটা কথার জবাব ভালো করে দিয়ে দেওয়া যাক। মানে ইন্ডিয়ার এই সাধ্য নাই, এই ক্ষমতা নাই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে পারে। তাই আমি আবারও চ্যালেঞ্জ করলাম। আমি জানি আমার চ্যালেঞ্জ পালন করা লাগবে না, চ্যালেঞ্জ পূর্ণ করার প্রয়োজন পড়বে না, কারণটা হচ্ছে আজকে ইন্ডিয়া জিতবেও না আর আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না। ও আচ্ছা ভাই, তাই নাকি? আরে ভাই, কালকে ভারত 11 বল হাতে থাকতে 4টে উইকেট বাঁচিয়ে সে ম্যাচ জিতে গেছে ভারত। বুঝতে পারছিস, যদি এটা ফার্স্ট ইনিংস হতো তাহলে ভারত কোথায় রান টেনে নিয়ে যেত। তালুকদার অবশেষে দাদা যে চ্যালেঞ্জ নেয় মতা বিজয়, তুই বসে বসে রুস্ট করবি আর পিছনেই কথা বলবি। তাহলে একবার ভাব, তুই আজ পর্যন্ত ভারতকে নিয়ে যে কটা চ্যালেঞ্জ নিয়েছিস সে কটা চ্যালেঞ্জই তুই হেরে গেছিস এই নিয়ে। সামনে এসে কখনো চ্যালেঞ্জ নিতে পারবি না। তো আমি চ্যালেঞ্জ করলাম, আজকে যদি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে তাহলে আমি গোবরে পানি দিয়ে গোসল করবো, 2 বালতি গোবরে পানি দিয়ে গোসল করবো। আমি চ্যালেঞ্জ করলাম। তো ভাই আমি জানি আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না। হ্যাঁ, সেই তোমাকে তো চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না। তুমি ন্যাড়া হওয়ার সময়ও বলেছিলে যে চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না, দুধ দিয়ে স্নান করার সময়ও বলেছিলে চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না, আবার ডিম ফাটানোর আগেও বলেছিলে চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না, আবার এই গোবরের চ্যালেঞ্জ নিয়েছো, এটার আগেও বলেছিলে যে চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না। কিন্তু তো ভাই ভারত জিতে গেছে, তোমাকে তো এখন চ্যালেঞ্জ পূর্ণ করতেই হবে, 2 বালতি গোবরের জল দিয়ে পুরো স্নান করতেই হবে তোমাকে। যা ইমন তালুকদার অবশেষে দাদা যে চ্যালেঞ্জ নেয় মতা বিজয়, তুই বসে বসে রুস্ট করবি আর পিছনেই কথা বলবি, সামনে এসে কখনো চ্যালেঞ্জ নিতে পারবি না। আরে ভাই, আমরা কাকে নিয়ে চ্যালেঞ্জ নেব? আমাদের টিম তো জিতে যাচ্ছে, আমরা কি বাংলাদেশকে নিয়ে চ্যালেঞ্জ নেব? বাংলাদেশ তো হেরে যায়। আরে ভাই, ওই সাহস ভাই আমরা দেখাবো না, কারণ বাংলাদেশ হেরে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা যদি চ্যালেঞ্জ দেখাই সে স্বাভাবিক সেই চ্যালেঞ্জ আমাদের পূরণ করতে হবে। তাই আমাদের কোনো দরকার নেই, তুই বাবা তোর মতো চ্যালেঞ্জ নে, চ্যালেঞ্জ পূর্ণ কর। বন্ধুরা, আগের ভিডিওতে আমি ওই কথাটা বলেছিলাম না যে এ হচ্ছে কুত্তা বাহিনীর একজন কুত্তা সদস্য, যার লেজ জীবনে সোজা হয় না, সেই টেরা তো টেরাই থাকবে। কি কথাটা বলেছিলাম মনে আছে? যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে এসো, যেখানে কিনা এই ভাই 50খানা ডিম নিজের গায়ে ফাটিয়েছে, ঠিক আছে? তো সেখানে সে বলেছিল যে ভারতকে নিয়ে আমি আর চ্যালেঞ্জ করব না, কত কিছু বাহানা দিয়েছিল। তাই জন্যই আমি বলেছিলাম যে কুত্তার লেজ জীবনে সোজা হয় না, সেই বেকাই থাকে। আর ঠিক সেই কাজটাই এই ইমন পাগলাচোদা করলো। কিন্তু কি কাজ? সেই আবার চ্যালেঞ্জ নিল আর চ্যালেঞ্জ সে হেরেও গেল। আর ভাই তোকে আমি কতবার বোঝাবো, এইটুকু ছোট ভাই চ্যালেঞ্জ করিস না, এতে ভাই আমাদের ভারতবাসীদের মন পোষাচ্ছে না। তো টুনটুনি কেটে ফেল, এই চ্যালেঞ্জ কর, যদি সৎ সাহস থাকে। হ্যাঁ, যদি এক বাপের বেটা হোস তাহলে টুনটুনি কাটার চ্যালেঞ্জ কর, তাহলে মানবো যে তুই মানে পুরো সত্যিকারের বাংলাদেশবাসী। তো আমি চ্যালেঞ্জ করলাম, আজকে যদি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে তাহলে আমি গোবরে পানি দিয়ে গোসল করবো, 2 বালতি গোবরে পানি দিয়ে গোসল করবো। আমি চ্যালেঞ্জ করলাম। আরে তা করা শুরু করে দে, কে বারণ করেছে? এত ফটর করছিস কেন? করা শুরু করে দে, যেই চ্যালেঞ্জটা নিয়েছিস সেটা তো ভাই তোকে রাখতেই হবে। তাই 2 বালতি গোবর এনে সেই জল টল মিশিয়ে স্নান করা শুরু করে দে। তো ভাই আমি জানি আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না, কারণ ইন্ডিয়ার এই ক্ষমতা নাই অস্ট্রেলিয়াকে হারাতে পারে। আজকে টিম ইন্ডিয়া মানে কি বলবো ভাই, মানে যে স্কোয়াড নিয়ে মাঠে নামতেছে এই স্কোয়াড দিয়ে অস্ট্রেলিয়াকে কিছুই করতে পারবে না, কিছুই করতে। কারণ বুমরা থাকলে হয়তো একটা কথা ছিল, কিন্তু বুমরাও নাই, অর্থাৎ বুঝে যাইতেছে কিচ্ছু করতে পারবে না শক্তিশালী টিম ইন্ডিয়া। হ্যাঁ, টিম ইন্ডিয়া যে স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ার সাথে মাঠে নেমেছিল সেই স্কোয়াড নিয়ে কিচ্ছু করতে পারবে না, তাই না? আচ্ছা, শুভমান গিল বাদে কারা খারাপ খেলেছে একটু ভাই বলতে পারবি? কোন ব্যাটসম্যানটা খারাপ খেলেছে? রোহিত শর্মা 28 রান, শ্রেয়াস আইয়ার 45 না 46 রান, বিরাট কোহলি 84 রান, ঠিক আছে? আবার হচ্ছে অক্ষর পটেল 25 না 26 রান, তারপর আবার আসলো হার্দিক পান্ডিয়া 28 রান 24 বলে, তারপর হচ্ছে KL রাহুল 32 না 30 বলে 42 রান,
আরে ভাই আর কত ভালো খেলবে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। তোরা মানে বাংলাদেশবাসীরা হয়তো ভুলেই গেছিস যে আমাদের ভারতে একজন ব্যাটসম্যান আছে যে কিনা রান চেজ মেশিন, ঠিক আছে, মানে রান মেশিন বলা যায় তাকে, যে কিনা রান চেস করার সময় পুরো জ্বলে ওঠে, সে হলো বিরাট কোহলি। পুরো ম্যান অফ দ্য ম্যাচের তকমা পেয়েছে। এখন তোরা হয়তো বলবি যে অস্ট্রেলিয়াতে হ্যাজেলউড ছিল না, প্যাট কামিন্স ছিল না, মিচেল স্টার্ক ছিল না, তাই জন্য ইন্ডিয়া জিততে পেরেছে, ঠিক আছে। আরে ভাই ইন্ডিয়াতেও বুমরা ছিল না, ঠিক আছে। জাসপ্রীত বুমরাকে এক সাইডে রাখো, আর ওই মিচেল স্টার্ক আর হচ্ছে প্যাট কামিন্স, হ্যাজেলউড, এই তিনজনকে আর এক সাইডে রাখো, তো দুটোই কিন্তু একেবারে ব্যালেন্স হয়, দুটোই সমান সমান। আর যতই প্যাট কামিন্স থাকুক, হ্যাজেলউড থাকুক, মিচেল স্টার্ক থাকুক, যেই পিচে খেলা হয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার সেমিফাইনাল, সেই পিচে কোনো ফাস্ট বোলারদের ভাই কাজে দেবে না, ঠিক আছে, যা দেবে স্পিনারদের কাজে দেবে। তাই অন্তত রিকোয়েস্ট করে বলছি, ওই বালপাকনামিগিরি কথা বলো না যে ফাস্ট বোলাররা অস্ট্রেলিয়া ছিল না তাই ইন্ডিয়া ম্যাচ জিততে পেরেছে। আর অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অন্যতম সেরা আতঙ্কজনক ব্যাটসম্যান হচ্ছে ট্রাভিস হেড, ম্যাক্সওয়েল, লাবুশ্যান্স, অ্যালেক্স ক্যারিস, পিছলা মাঠে পড়ে থাকে, তারপরে স্মিথ পিছলা ব্যাটসম্যান, তারপরে জর্জ ইংলিশ, কি ব্যাটসম্যান ভাই, শর্ট, ট্রাভিস হেড, তারা থাকলে মাঠে ইন্ডিয়া কখনো জিততে পারবে না, এটা আমি জানি। অতএব এই গুরুত্বপূর্ণ ম্যাচে আমি চ্যালেঞ্জ করে ফেললাম, আমি গোবরে পানি দিয়ে গোসল করবো যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাইতে পারে। আরে কাংলা ভাই, তোর আব্বু, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, এরা তো কেউই ক্রিজে টিকতে পারলো না রে, শুধুমাত্র স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারি ছাড়া, ঠিক আছে, এই দুজন ছাড়া তো কেউই টিকতে পারলো না। কোথায় গেল সবাই? টিম ইন্ডিয়ার প্রতিটা প্লেয়ার মিলে তোদের প্রতিটা বাবার সত্যানাশ করে দিল বল একেবারে। কিন্তু পারবে না তো ভাই, পারবে না, ইন্ডিয়ার এই ক্ষমতা নাই, শক্তি নেই, সাহস নাই। কারণ ইন্ডিয়া এই ধরনের খেললে, যে ধরনের ব্যাটিং করে, যে ধরনের 250 করে, এটা অস্ট্রেলিয়ার কাছে খাওয়া নাই। এটা নিউজিল্যান্ড না যে উইকেট পড়িয়া 250 রানের ভিতরেই তুমি নিউজিল্যান্ডকে আটকাই দিবা। এটা ভাই নিউজিল্যান্ড না, এটা অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম শক্তিশালী বাবা যারা বলা হয় অস্ট্রেলিয়া। অতএব আমি আজকে সুযোগ বুঝা চ্যালেঞ্জ দিলাম ভাই। আমি এতদিন চ্যালেঞ্জ নিয়ে আসছি পাকিস্তানের সাথে, পাকিস্তান হারলো। আমি চ্যালেঞ্জ নিয়ে আসছি বাংলাদেশের সাথে, বাংলাদেশ হারলো। আমি চ্যালেঞ্জ দিই নিউজিল্যান্ডের সাথে, তাও নিউজিল্যান্ড হারলো। অথচ আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলা, তো শক্তিশালী টিমের সাথে খেলা, আর আমি চ্যালেঞ্জ দেবো না, এটা কি হতে পারে? তাই আমি চ্যালেঞ্জ দিলাম, আজকে যদি হারাইতে পারে, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে, আমি 2 বালতি গোবর দিয়ে গোসল করবো। এই ইমন পাগলা, তুই তো দেখছি যেই টিমকে ভরসা করে চ্যালেঞ্জ নিস সেই টিমই তো একেবারে হেরে যায়, হারা হেরে একেবারে বাড়ি চলে যায়। আর মানে ভাব তোর লাক কতটা খারাপ, হ্যাঁ, তোর সঙ্গ কতটা খারাপ যে তুই যেই টিমের সঙ্গ দিস সেই টিমই একেবারে কেল্লা ফাতে। আমার তো খালি এখন এটাই ভয় লাগছে যে তুই ইমন পাগলাচোদা ভাই, তুই আবার ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াকে সঙ্গ দিয়ে আবার চ্যালেঞ্জ নিস না, ঠিক আছে, কারণ তোর সঙ্গ যেই টিম পেয়েছে সেই টিমই একেবারে হেরেছে কিন্তু। তাই দয়া করে ভাই বলছি, ইন্ডিয়ার সঙ্গ দিয়ে জীবনে চ্যালেঞ্জ ধরিস না যে ইন্ডিয়া হেরে গেলে আমি এই করব, গোবরের জল ঢালবো, ডিম ফাটাবো। ভাই এরকম চ্যালেঞ্জ কিন্তু অন্তত নিস না, কারণ ইন্ডিয়া তো ভাই তোদের বাংলাদেশ নয়, বা তোদের আব্বু পাকিস্তান বা অস্ট্রেলিয়া নয়, ঠিক আছে। ইন্ডিয়া পরপর ম্যাচ জিততে একেবারে ফাইনালে উঠেছে, ঠিক আছে, পরপর 4টে ম্যাচ টানা জিতে ফাইনালে উঠলো। ভাই এই ভয়টাই পাচ্ছি যে তুই আবার ইন্ডিয়াকে নিয়ে চ্যালেঞ্জ নিস না, নাহলে কিন্তু ইন্ডিয়ার সঙ্গ দোষ হয়ে আবার ইন্ডিয়ার সঙ্গ খারাপ হয়ে যাবে। তাই একটাই কথা বলবো, যেই চ্যালেঞ্জটা নিয়েছিস অস্ট্রেলিয়াকে নিয়ে, সেই চ্যালেঞ্জটা রাখ, সেই চ্যালেঞ্জটা পূর্ণ কর। আমরা সবাই আশাবাদী যে তুই গোবরে দিয়ে স্নান করবি, 2 বালতি গোবর দিয়ে, এবং তারপর যদি তোর মাথার বুদ্ধিটা একটুখানি খোলে। আমি চ্যালেঞ্জ ভাই, অস্ট্রেলিয়া হারবেও না, আর আমার চ্যালেঞ্জ রাখতে হবে না। আর যে স্ট্রং টিম নিয়ে মাঠে নামতেছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়াকে একদম সাইজ করে ফেলে ছেড়ে দেবে আজকে মাঠে। কি বলবো, আজকে কঠিন একটা খেলা হয়ে যাবে। আমি বিশ্বাস করি আজকের ম্যাচে চ্যালেঞ্জ আমি জিতবো, ইন্ডিয়া হেরে যাবে। অস্ট্রেলিয়া আমার টিম সাপোর্ট করি আজকে আমার টিম অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে ছাড়বে মানে কি, আজকে একদম হারবেই টিম ইন্ডিয়া, আজকে হারবেই। আর আমি চ্যালেঞ্জ করলাম এক কথার মানুষ। আরে কুত্তা বাহিনী, দেখলি না কত সুন্দরভাবে ইন্ডিয়া হেরে গেল, একেবারে 4 উইকেটে হেরে গেছে, তাই না, এবং 11টা বল বাকি থাকতে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই কুত্তা বাহিনীর ভাইয়ের জন্য একটু হাততালি হয়ে যাক দেখি। কারণ এই কাংলা ভাইকে একটু কংগ্রেচুলেশন জানিয়ে দাও, কারণ কালকেই নাকি 2 বালতি গোবরের জল দিয়ে স্নান করতে চলেছে। বিশ্বাস কর কাংলা, তোর জন্য আমার সত্যি বলতে খুবই খারাপ লাগছে, কারণ রোহিত শর্মা যেভাবে পরপর আইসিসি টুর্নামেন্টের একটা ম্যাচে টস হেরে আসছে, ঠিক সেমভাবে তুইও পরপর একটা চ্যালেঞ্জ হেরে আসছিস। তো তোর জন্য আমার একটু বেশি খারাপ লাগছে। আর আমি আগেই বলেছিলাম যে জীবনে ওভার কনফিডেন্স হোস না,
কারণ ওভার কনফিডেন্স হলেই ওই নিজের পায়ে নিজের কুড়ুল মারা চলে, ঠিক আছে? তাই নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো, এখন গোবরের জল দিয়ে স্নান করো, নিজে শুদ্ধ হও। ওইটাই তোদের শুদ্ধ হওয়ার কুত্তা বাহিনীদের একটাই পথ। তাই গোবরের জল দিয়ে স্নান করে শুদ্ধ হয়ে যা। আর একটাই রিকোয়েস্ট করব, আর জীবনে কোনো চ্যালেঞ্জ নিস না যদি শিক্ষা হয়ে থাকে। তো বন্ধুরা, যাই হোক, এই কাংলা ভাইয়ের গোবরের জল দিয়ে স্নান করার চ্যালেঞ্জ ভিডিও আমরা দেখার জন্য খুব আশা নিয়ে বসে থাকবো। তাই তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। খুব তাড়াতাড়ি, খুব জলদি এই গোবরে স্নান করার চ্যালেঞ্জ ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। তো যাই হোক, আজ এই অবধি রইল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে, ইন্ডিয়া যে ফাইনালে গেছে সেই নিয়ে তোমাদের কি মতামত, কেমন কি খুশি হয়েছো তোমরা, সেই খুশিটা একটু শেয়ার করে যেও কমেন্ট বক্সে। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা যেন পাই। টাটা গাইজ।